প্রথম দফার ভোটের পরেও জোর কদমে চলছে দ্বিতীয় দফার প্রচার পর্ব। শুক্রবার প্রচার মঞ্চ থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরাজকতা নিয়ে সরব মোদি। পাল্টা মমতার জবাব, ছাত্ররা প্রতিবাদে সরব হওয়া মানে অরাজকতা নয়। প্রথম দফার ভোটের পরেও জোর কদমে চলছে দ্বিতীয় দফার প্রচার পর্ব। শুক্রবারের সকালটা স্নিগ্ধ গঙ্গাবিহার দিয়ে শুরু হলেও বেলা গড়াতেই বঙ্গভোটের হাই ভোল্টেজ প্রচারে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির পর সোজা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে টংতলা মাঠের জনসভা থেকে নির্বাচনী প্রচারে রীতিমতো হুঙ্কার শোনা গেল মোদির গলায়। প্রচার মঞ্চ থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরাজকতা নিয়ে সরব মোদি। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, ছাত্ররা প্রতিবাদে সরব হওয়া মানে অরাজকতা নয়। যাদবপুরে ছাত্ররা মেধার ভিত্তিতে ডিগ্রি নিয়ে নিজের কর্মক্ষেত্রে প্রবেশ করে, এটা অরাজকতা নয়। এভাবে আপনি বাংলাকে অপমান করতে পারেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশ্বজোড়া খ্যাতির তকমা স্মরণ করিয়ে মোদি বলেন, গোটা বিশ্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম সম্মানের সঙ্গে নেওয়া হতো। এই ক্যাম্পাসের ভিত্তিই ছিল জাতীয়তাবাদ। কিন্তু আজকের পরিস্থিতি দেখুন, ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে, দেওয়ালে দেশ বিরোধী স্লোগান লেখা হচ্ছে, পড়াশোনার বদলে ছাত্রদের রাস্তায় আন্দোলন করতে বাধ্য করা হচ্ছে। এখানে অরাজকতার বদলে পড়াশোনার পরিবেশ তৈরি করতে চাই, হুমকির বদলে সহমর্মিতা চাই। যাদবপুরের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারকে বিধে তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যে সরকার নিজের রাজ্যের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারে না, তারা বাংলার তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে কি করে রক্ষা করবে? প্রথম দফা ভোট শেষ না হতেই প্রধানমন্ত্রী দাবি করেন, প্রথম দফার ভোটে তৃণমূল খাতা খুলতে পারেনি, দ্বিতীয় দফার আবার রেকর্ড করবে বাংলা। বিজেপির জয় মানেই বাংলার উন্নয়ন হবে। এদিন বারুইপুরের সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, যাদবপুরে তৃণমূলের সিন্ডিকেট রাজ চলছে। 15 বছরের সরকারই বাংলার পরিচিতিকে মাটিতে মিশিয়ে দিয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাই নিউজ নেটওয়ার্ক।